হাই, আমি প্রিয়া। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি তা হচ্ছে দই কাতলা। তার জন্য দরকার কাতলা মাছ, বড় পিস হলে খুব ভালো হয়। এইভাবে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে বেছে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। আর মশলা দরকার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আপনারা এমনিও করতে পারেন লঙ্কার গুঁড়ো ছাড়া, কাঁচা লঙ্কা দিয়ে, জিরের গুঁড়ো, আর হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা, কাঁচা লঙ্কা, ঘি, পেঁয়াজ। আর এদিকে হচ্ছে আপনার দইটাকে ভালো করে ফেটে নেবেন আর পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করবেন। এরপরে মাছগুলোতে নুন, হলুদ ভালো করে মিশিয়ে নেবেন, যাতে পর্যাপ্ত পরিমাণে নুন মাছের মধ্যে ঢুকে থাকে, না হলে কিন্তু টেস্ট লাগে না কোনো খাবারের নুন না ঢুকলে ভালোভাবে। এরপরে সর্ষের তেল নিয়ে নেবেন, একটা পাত্রের মধ্যে গরম হতে দেবেন। গরম হয়ে গেলে গরম হতে দেবেন, না হলে আবার তেলে মাছগুলো লেগে যায়। এরপর একটা একটা করে মাছ ছেড়ে দেবেন। মাছগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভাজবেন। একটু লাল হলে পরে দেখতেও ভালো লাগে আর কাঁচা ভাবটাও কেটে যায়। দেখুন কত সুন্দর লাল হয়েছে। একটা পাত্রের মধ্যে রেখে দেবেন মাছগুলোকে। এরপরে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা যেগুলো আছে সেগুলো সব দিয়ে দেবেন। আর পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছিলেন, সেই পেঁয়াজটাকে এরপরে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষে নেবেন। কষে নেওয়ার পরে দেখবেন একটা লালচে ভাব চলে এসছে। এরপরে যে আদা ও কাঁচা লঙ্কার পেস্ট করা হয়েছিল সেইটাকে এবার দিয়ে দেবেন। সেটাকেও ভালো করে কষে নেবেন, না হলে কাঁচা গন্ধ বেরোবে। যে কোনো জিনিসের ভালোভাবে লো আঁচে ভালোভাবে করলে পরে সেটা কিন্তু টেস্টও হয় এবং ভালোও হয়। এছাড়া জিরের গুঁড়ো দিয়ে দিলেন। জিরের গুঁড়োটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবেন। মেশানোর পরে ভালো করে কষতে দেবেন লো আঁচ করে। এরপরে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু দই কাতলা, একটা দইয়ের সাদা ভাব থাকলে দেখতে ভাল লাগে, আপনারা নাও দিতে পারেন, তাহলে দেখবেন একটা সাদা ভাব থাকবে। বাট আমি দিয়েছি, আমার একটু ভালো লাগে লঙ্কার গুঁড়ো দিতে। আর এরপরে দইটাকে আস্তে করে দিবেন লো আঁচ করে, নাহলে দইটা কিন্তু ফেটে যাবে। এবং দই দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে করে নাড়বেন। এবার দেখুন নাড়তে থাকবেন আস্তে আস্তে করে, তাহলে দইটা কিন্তু মশলার মধ্যে মিশে যাবে। এরপরে গরম জল দিয়ে দেবেন। দেখবেন যতক্ষণ না ফুটছে ততক্ষণ জলটাকে গরম হতে দেবেন। এরপরে একটা একটা করে মাছ ওর জলের ভেতরে দিয়ে দেবেন। দেখতেও সুন্দর হচ্ছে, দেখুন একটা লালচে ভাব আছে। আপনারা চাইলে দেবেন না, কাঁচা লঙ্কা লাস্টে দিয়ে দেবেন, একটা সেন্টও আসে কাঁচা লঙ্কার। এরপরে ঘি যেটুকু পরিমাণ দরকার ততটাই ঘি দেবেন। দেখুন কত সুন্দর লুক এসছে, খেতেও খুব সুন্দর হয়, সাদা ভাতের সাথে খাবেন। এরপরে আরও নতুন ভিডিও নিয়ে আমরা আসবো, কমেন্ট করবেন কী ভিডিও দেখতে চান।